চলে এসেছি। গুড ইভিনিং গাইস, হ্যাপি মহাশিবরাত্রি। আজকে আমার ফাস্টিং, আমি শিবরাত্রির ব্রত করি। চুটকি মেরে চলো আমি রেডি হয়ে আসি। আমি চলে এসেছি আমি আমার মেকআপ পাউচ নিয়ে টেনটেনা। এবার আমি একটা ফাউন্ডেশন নেব, যে কোনো এরকম শেড আছে ওরকম শেডই নেবে। আমি ন্যাচারাল বিবি ক্রিম একটা নেব, ফাউন্ডেশন বিবি ক্রিম যে যেটা নিতে পারে। অল্প বিবি ক্রিম আমি আজকে খুবই অল্প নিচ্ছি, তার কারণ হচ্ছে আজকে আমার একদমই খুব একটা সাজার ইচ্ছে নেই, তাই। তো এর সাথে একটু ময়শ্চারাইজার নিবে, ঠিক আছে, দিয়ে এটাকে ওয়েল মিক্স করবে। ভালো করে দেখতে হচ্ছে তোমরা, ওয়েল মিক্স করবে, হালকা একটা টাচ দেবে। এটা মিক্স করে দিয়েছি আমি, ততক্ষণ আমি ফেসটাকে রেডি করে নিই। মুখটা ধুয়ে এসেছি, মুখটা আমি মুছে নিয়েছি। আমার আর হেয়ার বেল্টের কি দরকার, আমার চশমাটাই তো আমার হেয়ার বেল্ট। তো এরপরে একটু টোনার নিয়ে নেবে মুখে, যে যেই টোনার ইউজ করো। টোনারটাকে কিছুক্ষণ শুকতে দিবে। আমার রেডি করে রাখা ফাউন্ডেশন প্লাস ময়শ্চারাইজার ক্রিমটা ক্লিপটা কোথায় গেল? ক্লিপটা কি আমি রেখে এলাম? নিয়ে বসলাম না, যা আমি আবার মাইক লাগাতে বলে গেছি। চলো কই না, বাকিটা হাতে হালকা একটু ফিনিশ আসছে, তারপর আরো সাজবো। এই ব্যাগটা দেখলেই সাজতে ইচ্ছা করে, বাট মন চাইছে না এতটা সাজতে। কাজল একদমই না, তুলতে খুব কষ্ট হবে। কি হবো, মেকআপ রিমুভ করতে হবে কষ্ট করে, তাই আমি মেকআপ করছি না। আমার কি একটা ল্যাথখোর সিরিজ বানানো দরকার? যাই হোক, আমার ইচ্ছে করছে না, আমি আর কিছুই করবো না, জাস্ট লিপ বাম লাগাবো, দ্যাটস ইট। এমনি শুধু গ্লসটা একটু বেশি, সবাই ওখানে মন্দিরে গিয়ে দেখবো সবাই খুব সুন্দর সেজে এসছে, আমি সাজিনি। এবার হয়ে গেল, এই হচ্ছে আমার এত ভালো মেকআপ। হ্যাঁ সত্যি, আমার মা আমাকে দেখলে খুব ভাববে যে মেয়েটার কিছু উন্নতি হয়েছে, এত তাড়াতাড়ি রেডি হয়ে গেল। আমি আরো তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আসি। আজকে আমি ড্রেস পরে একদম কনফিউজ হইনি, তার কারণ হচ্ছে আমি আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম। আমার ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে। আমার খুব ফেভারিট একটা ড্রেস, আমার খুব ভালো লাগে। আমার মা দেখে খুব হ্যাপি হয়েছিল যে আমি এরকম একটা ড্রেস এনেছি। এটা হচ্ছে দুপাট্টা, এটা ছোটই পরবো, বড় দুল পরবো না। This one or this one or this one, I think এইটা বেশি ভালো লাগবে। না এটা ম্যাচিং হচ্ছে, দেখ ভুলভাল বলি আমি, এটা ম্যাচিং হচ্ছে। এই দুলটা আমাকে দিয়েছিল আমার একজন অফিস কলিগ দিদি, আমার খুব ক্লোজ একজন দিদি। আমি নামটা নিচ্ছি না, কারণ খুব একটা নয়, একদমই সোশ্যাল মিডিয়ায় আসে না আর পছন্দও করে না, জন্য আমি এটা রেখেছি। দিস ওয়ান ব্যান্ডেল আমি যেটা আমি পরবো, ঠিক আছে। রেডি করে রেখেছিলাম আজকে, আমি পরপর ভালো হয়ে যাচ্ছি, আমি জিনিসপত্র রেডি করে রাখছি। And this is my final look.
নাও ইটস কমপ্লিট। হাই, আমি নিজের প্রেমে পড়ে আছি। এখানটায় পুজো দিতে নিয়ে যাওয়ার জন্য আমি এখানটায় সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি, যেটা ঠাকুরকে দেওয়া হবে, অ্যান্ড এটাও যেটা ঠাকুরকে দেওয়া হবে। আর নিয়ে নিয়েছি ফুল বেলপাতা, যেটা আমার পুজো দিতে কাজে লাগবে। আমি মন্দির চলে এসেছি। সাইডে অনেক মন্দির আছে, বাট স্পেশালি এই মন্দিরটা আমার বেশি ভালো লাগে, কারণ এটা পুরো ওপেন। তোমরা দেখতে পাবে, আমি তোমাদেরকে দেখাবো সুন্দর বট গাছের নিচে কতটা সুন্দর মন্দিরটা আছে। মনে হয় যেন নেচারের সাথে চলে এসেছি।